আজকে জানি আমরা মেস্তা সম্পর্কে। আসলে মেস্তা কি, কেন হয় এবং মেস্তা হলে আসলেই করণীয় কি? মেস্তা বা মেলাজমা ত্বকের এক ধরনের রোগ বা অসুখ। সাধারণত শরীরে ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে গেলে গালে মেস্তা বা মেলাজমা বা সোপ যে দাগ আমরা দেখে থাকি সেগুলো আমরা মেস্তা হিসেবে আমরা বলে থাকি। আবার দীর্ঘমেয়াদী রোদে থাকার কারণেও এই মেস্তা দেখা যায়, কারণ রোদের আল্ট্রাভায়োলেট রে আমাদের ত্বকে সোপ দাগ ফেলে দেয়। এছাড়াও থাইরয়েডের যদি অসুখ থাকে, জেনেটিক সমস্যা থাকে, রক্তচাপের ওষুধ এবং জন্ম নিয়ন্ত্রণের ওষুধ যারা খেয়ে থাকেন তাদেরও মেস্তা হওয়ার প্রবণতা দেখা যায়। সাধারণত সন্তান হওয়ার পরেই এই মেস্তার আকারটা বেশি ধারণ করে। এছাড়াও গাইনি সমস্যা সহ নানান কারণের ইন্টারনাল নানা কারণে আসলে এই বাইরে আমরা ত্বকের এই ধরনের মেস্তা দেখতে পারি। অনেকে বাসার বাইরে বের হলে আলোতে আসলে আমাদের শরীরে মেলানিন প্রডিউস হয়। এই মেলানিনটা ছাতার মতো কাজ করে থাকে, যা সান ড্যামেজ থেকে আমাদের ত্বককে রক্ষা করে থাকে। মেলানিনটা যে সময় আসলে প্রডিউস হয়, অনেক সময় এই মেলানিনটা প্রচুর পরিমাণে প্রডিউস হয়ে স্কিনের উপরে কালো একটা ছোপ দাগ ফেলে দেয়। কিন্তু এই দাগটাকেও আমরা মেলাজমা বলে থাকি এবং এই মেলাজমাও খুব সহজেই দূর করা যায়। কিন্তু ইন্টারনাল কারণে যে মেলাজমাগুলো হয় সেইগুলো আসলে দূর করতে গেলে আমাদেরকে অনেক বেগ পোয়াতে হয়। তো মেলানিনের ধরন সম্পর্কে এবার জানি। মেলাজমা সাধারণত 3 ধরনের হয়ে থাকে: এপিডার্মাল মেলাজমা, ডার্মাল মেলাজমা এবং মিক্সড মেলাজমা। প্রথমে আমরা জানবো এপিডার্মাল মেলাজমা। এপিডার্মাল মেলাজমা হলো একটু গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে, বর্ডার একটু অয়েল ডিফাইন্ড হয়ে সাথে একটু কালচে ভাব থাকে। ট্রিটমেন্ট রেসপন্সে পাওয়া যায় এটাতে যদি সঠিকভাবে এটা ট্রিটমেন্ট করা হয়। এবার আমরা জানবো ডার্মাল মেলাজমা। ডার্মাল মেলাজমা হালকা বাদামি বা নীলচে বর্ণের হয়ে থাকে, সারতে অনেকটা সময় লাগে এবং অনেক ক্ষেত্রে পুরোপুরি রিমুভ করাও অনেক কঠিন হয়ে যায়। মিক্সড মেলাজমা, মিশ্র মেলাজমা, যা 3টির মধ্যে সব থেকে সাধারণ। নীল বা বাদামি বর্ণের একটা প্যাচ ভিজিবল হয়, কালচে একটি মিশ্র প্যাটার্ন দেখা যায় স্কিনে এবং ট্রিটমেন্ট করলে এটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক সময় বংশগতভাবেও মেস্তা হয়ে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই যদি আপনার পূর্ববর্তী কারো পরিবারের মেস্তা থাকে, অবশ্যই আপনাকে পূর্ব থেকেই সতর্ক থাকতে হবে। মেস্তা দূর করার জন্য আপনি লেবুর রস এবং মধু মিশিয়ে দাগযুক্ত স্থানে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। আলুর রস ব্যবহার করতে পারেন, কারণ আলুতে থাকা স্টার্চ ত্বকের উপরে যে মৃত কোষ থাকে সেটা সরিয়ে ফেলে ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে এবং আলুর খোসাও আপনারা গ্রেট করে এই জিনিসটা ত্বকে ব্যবহার করতে পারেন। লেবু ও মধু এই দুইটি একসাথে মিক্স করেও আপনারা ত্বকে ব্যবহার করতে পারেন। আপেল সিডার ভিনিগার অল্প করে মুখে ব্যবহার করতে পারেন, মুলতানি অথবা ত্বকে ব্যবহার করা বিভিন্ন প্যাকের সাথে। টক দই মেস্তা দূর করতে খুবই ভালো কাজ করে এবং এই দইটাও আপনারা বিভিন্ন রকম প্যাকের সাথে মিক্স করে ব্যবহার করতে পারেন। লেবুর রস সরাসরি বা কখনো ত্বকে লাগানো ঠিক নয়, কোনো কিছুর সাথে মিক্স করে আপনারা লাগাতে পারেন। হালকা গরম তেল ত্বকে ব্যবহার উপযোগী নয় কখনোই। তেল হালকা গরম করে মুখে ম্যাসাজ করুন কোনো কিছুর সাথে মিক্স করে এবং সানস্ক্রিন ব্যবহার করুন। তবে তেল ব্যবহার ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে স্কিনের ধরন কি। যদি ড্রাই স্কিন হয় তাহলে তেল হালকা কুসুম গরম করে ব্যবহার করুন, অথবা দরকার নাই। সূর্যের তাপ থেকে ত্বককে বাঁচাতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন এবং প্রতিদিন বাইরে বের হওয়ার সময় অবশ্যই 20 থেকে 30 মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করুন। তো বন্ধুরা, মেস্তা সমস্যার ঘরোয়া সমাধান নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা স্বাস্থ্য এবং সৌন্দর্যের বিভিন্ন সমস্যার ঘরোয়া সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের এই পর্বগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে এরকম পর্ব আপনারা আরও দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি শেয়ার করে অন্যকেও এই সকল সমস্যার সমাধান দেখতে বা জানতে সহায়তা করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি AKS অনিমির বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।